জোহার, নমস্কার বন্ধুগণ। এই মুহূর্তে আমরা পেয়েছি কুর্মী সমাজের মহামডল অনুপ কুমার মাহাতোকে। তো দাদা জোহার। জোহার জোহার জোহার। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আর আপনি যে এই দীর্ঘদিন ধরে কুর্মী আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন, তো তা মোটামুটি ক বছর হলে আপনার এই আন্দোলনের সাথে যুক্ত হওয়া? 16 সালের 2016 সাল থেকে সক্রিয়ভাবে 16 সালের সক্রিয়ভাবে 16 সাল থেকে। আপনাকে বিভিন্ন জায়গায় দেখা গেছে আপনি কলকাতা চালা, দিল্লি চালা, মানে বিভিন্ন জায়গাতে আপনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তো এখনও পর্যন্ত সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার কেউই কিন্তু সেভাবে সাড়া দেয়নি। তো আপনার কি মনে হচ্ছে যে এই যে কর্মীদের যে দীর্ঘদিনের একটা দাবি, সেই দাবি মানে সরকার আগামী দিনে মানে কী এমন নীতি গ্রহণ করলে আগামী দিনে সরকার তাড়াতাড়ি এই দাবিটা পূরণ করতে পারে? সরকারের কাছে তো বিভিন্নভাবে আন্দোলন হয়েছে এবং আগামী দিনেও আন্দোলন হবে। এটা লং প্রসেসেই বটে এই আন্দোলনটা যে খুব কুইক হবে এরকম আমরাও বিশ্বাস করি নি। অলরেডি আমরা একটা কেস করেছি হাইকোর্টে, যেটা সবাই জানে। আমাদের অখিলেশ শ্রীবাস্তবজি আমাদের উকিল সাহেব আছেন। হ্যাঁ, ওইখানে অখিলেশ শ্রীবাস্তবজি এই ডিসেম্বরে 17 তারিখ একটা মেনশনিং হবে, যেটা হচ্ছে অমৃতা সিনহার এজলাসে ওর কোর্টে উঠবে কেসটা। যেরকম আইনি লড়াই চলছে সেরকম আন্দোলনের দ্বারা লড়াইটা চলছে। এবং এর সঙ্গে আমরা মূল খুঁটির সঙ্গে আলোচনা করব, এর সঙ্গে রাজনৈতিক যে ভোট ব্যাংক, ওই ভোট ব্যাংক তৈরির আশায় যে আমরা গত লোকসভায় আমরা প্রার্থী দিয়েছিলি, সেটা কিছুটা ভোট পরবর্তীকালে কিছুটা ভোট পাওয়া গেছে। এবং ভোট পরবর্তীকালে সংগঠনের একটু মনোবল কিছু লোকের একটু দুর্বল হয়েছে, যার জন্য মূলত আজকে এই মিটিংটা। আগামী দিনে মিটিংয়ে কী কী বিষয় নিয়ে আলোচনা হলো? তাও টোটালটা সাংগঠনিক, পুরোটা সাংগঠনিক ব্যাপারে, সাংগঠনিক বিষয়, সাংগঠনিক গ্রামে গঞ্জে সংগঠন তুলে ধরতে হবে এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলন করতে হবে। আন্দোলন ছাড়া কোনো মতেই হবে না। এবং আন্দোলনের সঙ্গে সঙ্গে রাজনৈতিকভাবে আমরা যদি মোকাবিলা করতে না পারি, রাজনৈতিক ইস্যু বটে এগুলা, এত রাজনৈতিকভাবেও আমাদেরকে কিছু একটা ভাবার মোকাবিলা করার দরকার আছে। আর একটা বিষয় প্রশ্ন ছিল, এই কর্মীরা যেমন একদিক থেকে দেখা যাচ্ছে যে এসটির দাবিতে আন্দোলন করছে, ঠিক অপর দিকে বেশ কিছু সম্প্রদায় কিন্তু এর বিরোধিতা করছে সরাসরি। তো এই ব্যাপারে আপনি কি বলতে চান? দেখুন, বিরোধিতা কেউ করতে পারে, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, বিরোধ যে কোনো লোকে করতে পারে, পক্ষেও কিছু লোকে বলতে পারে। কিন্তু যে আমাদের যে দাবি, পেছনে কোনো কি রাজনৈতিক চক্রান্ত রয়েছে? অবশ্যই রাজনৈতিক চক্রান্ত আছে, এতে রাজনৈতিক বালাদের ফায়দা আছে। তো আমরা কেউ বিরোধিতা করলে যে আমাদের কাজটা হবে না এরকমের বিষয় নাই। আমরা সাংবিধানিক অধিকারটা আমরা খুঁজছি, আমরা আদিবাসী হতে খুঁজছি না বা এসটিতে সামিল হতে খুঁজছি না, আমরা ছিলি। এবং সেটা ন্যায্য অধিকার। এবং আমরা ভারতবর্ষের সবলে মানে বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে আমাদের ডিএনএ দ্বারা মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত হয়েছে যে ভারতবর্ষের প্রথম ভূঁইফোড়, প্রথম আদিবাসী আমরাই বটি, যেটা হচ্ছে আমরা লোধা এবং আন্দামানের অঙ্গে। তার রিপোর্টও আমরা হাইকোর্টে আমাদের অখিলেশজি হাইকোর্টে পেশ করেছে। আর একটা বিষয় যেটা সকলের মনে প্রশ্ন ছিল যে আমাদের দাবিটা আটকে কোথায় আছে, না রাজ্য সরকার না কেন্দ্র, কার কাছে মানে বিষয়টা আমাদের এই আটকে আছে? এই যে সিআরআই রিপোর্ট নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, তো বিষয়টা কোন জায়গাতে আটকে আছে? আটকে রাজ্যের, দেখুন এটা হচ্ছে যে রাজ্য এবং কেন্দ্র উভয়ই শঙ্কিত। এরা আমাদের সমস্ত জল জঙ্গল জমিনের অধিকার যে আমাদের বটে, 5th শিডিউল 6th শিডিউলকে ভয় পায়। এরা উভয় পক্ষই আমাদেরকে বিভিন্নভাবে খেলাছে। কেন্দ্রে যদি আমরা কাজটা করবে কেন্দ্রকে যখন আমরা বলতে যাচ্ছি, তো বলছে ওখানে সিআরআইয়ের উপর কমেন্ট জাস্টিফিকেশন পাঠানো হচ্ছে নাই, ওইটা পাঠালেই আমরা করে নেবো। একে যখন বলতে যাচ্ছি যে না আমরা ক্যাবিনেটে পাস করে পাঠিয়ে নিয়েছি, আর কি দরকার আছে, মানে খেলছে দুলোকেই। মানে কেউই নিজের ভুলটা স্বীকার করছে না বা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে করা হচ্ছে। ভুল স্বীকার করছে না, ইচ্ছাকৃতভাবে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। উভয় পক্ষই, দুই সরকারই আমাদের সঙ্গে প্রতারণা করছে, খেলছে আমাদের সঙ্গে। আগামী দিনে বড় কি কোনো পরিকল্পনা আছে? এদের ভোট ব্যাংকে আঘাত করতে হোক, ভোট ব্যাংকে আঘাত করতে হোক। ভোট ব্যাংকে না আঘাত করা পর্যন্ত যে কোনো রাজনৈতিক দল ভোটটাকে ভয় করে,
জোটটাকে ভয় করে নেই। জোট হলে কি হবে না, 8 দিন 10 দিন 20 দিন রেল টেকবে, তারপরে আজ নাই কাল ওদের মনোবল ভেঙে যাবে, ঠিকই উঠে যাবে। ওটাকে ওরা ভয় পায়নি, ভয় পায় ভোট ব্যাংকটাকে। ওরাকে ভোটগুলাকে ধসকাতে হবে, আমাদেরকে একত্রিত হতে হবে কর্মীরাকে। কর্মীদের সঙ্গে আমাদের যে সমস্ত আমাদের হিতমিতানগুলো আছে, যেগুলো আমাদের সঙ্গে সব সময় থাকে, তারাকেও একজোট করতে হবে এবং একজোট করে আমাদেরকে এই লড়াইটা লড়তে হবে। মানে আমাদের এই পশ্চিমবঙ্গে এক অবস্থা, আর এই যে ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকে কেমন কর্মী আন্দোলনের সাড়াটা কি মনে হয়? ঝাড়খণ্ডে যেটা হচ্ছে, ঝাড়খণ্ডের রাজনীতিও সম্পূর্ণ আলাদা এবং সমাজ আন্দোলনের ক্ষেত্রেও আমরা যেটুকু লক্ষ্য নজর করেছি সম্পূর্ণ আলাদা। ওটা বেঙ্গলের সঙ্গে ঝাড়খণ্ডের অনেকটা তফাৎ বুঝতে পারি আমরা, রাজনৈতিক ক্ষেত্র এবং সামাজিক ক্ষেত্র। কেন, বহু সংগঠন, আমাদেরও যে সংগঠন আছে, কিন্তু আমাদের থাকতেও অনেক বেশি সংগঠন কর্মীদের ঝাড়খণ্ডে রয়েছে, যার জন্য ঝাড়খণ্ডটা একটু ঢিলে ঢালা আছে। আপনি কালকে এসেছেন এখানে? আমি কালকে আছি। আর আজকে আরো আলোচনা রয়েছে? আলোচনা রয়েছে, লাস্ট কি হয় সেটা ডিসিশনটা নিয়েই যাব। আমরা ঝাড়গ্রামে আসছি। আপনাদের ওই ঝাড়গ্রাম থেকে কজন আসছে তাও? আমরা 4 জন আসছি। আপনারা 4 জন আসছেন। ঠিক আছে, অনুপ দাকে অনেক অনেক ধন্যবাদ, জোহার, নমস্কার। তার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন।